হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি। তো আজকে চলে এসেছি দেখো আর একটা রেসিপি নিয়ে। আর আজকের রেসিপিটা তোমরা অবশ্যই থাম্বনেল দেখে বুঝেই গেছো কি বানাতে চলেছি। তো দেখো কড়াই প্রথমেই আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি। হ্যাঁ, অবশ্যই কিন্তু সর্ষের তেলেই রান্নাটা করবে। আর দেখো মাছের মাথাগুলো ভেজে নেব। তো মাছের মাথা দিয়ে পুঁই শাকের চচ্চড়িই করবো। আর দেখো এটা খুবই একটা কিন্তু বাঙালির প্রিয় খাবার, ঠিক আছে। তো মাছের রাজা যেমন রুই আর শাকের রাজা পুঁই, তো সেটাই কথায় আছে। আর দেখো ওই তেলটাতেই কিন্তু আমি মাছগুলো ভেজে 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে দিলাম। ফোড়ন দিয়ে এবার আমি কুমড়োগুলো ভেজে নেব। তো এই রেসিপিটা তোমরা এমনি বড় মাছ দিয়ে না করে এমনি তোমরা চিংড়ি মাছ দিয়েও করতে পারো, তাহলেও কিন্তু খেতে দুর্দান্ত হয়। তো আমি আজকে মাছের মাথা দিয়েই রেসিপিটা বানাচ্ছি। আর দেখো কুমড়োটা একটু অল্প ভেজে নিয়ে তারপর আমি আলু দিয়ে দিলাম। তো আলুটাও ভেজে নেব। তো এই সব রেসিপিগুলো কিন্তু খুবই খেতে বাঙালির হচ্ছে কী বলতো, খুবই খেতে ভালো লাগে। তো শুকনো ভাত দিয়ে এই চচ্চড়িটা কিন্তু খুবই ভালো লাগে। দেখবে অনুষ্ঠান বাড়িতেও কিন্তু এই ধরনের চচ্চড়ি রান্না হয়। তো দেখো আলু কুমড়ো দিলাম, দিয়ে এবার আমি পেঁয়াজ দেবো। আর আর দেখো এখন যেহেতু সেরকম কিছু সবজি সেরকম পাওয়া যায় না। আর দিলাম হচ্ছে দেখো বেগুন। তো তোমরা এতে ঝিঙে, তারপর ঝিঙেও দিতে পারো। তো ঝিঙেটা আমাদের কেনা হয়নি, তাই আমি ঝিঙে দিলাম না। আলু কুমড়ো আর বেগুন দিয়েই এই রেসিপিটা করছি। আর কী বলো তো, পেঁয়াজ দিলাম। তো নিরামিষ তো করা যাবে না, ঠিক আছে, যেহেতু মাছের মাথা দিয়েছি। আর কী বলো তো, মাছের মাথা এসব না দিয়ে এমনি নিরামিষও কিন্তু তোমরা করতে পারো। তো পেঁয়াজটা ভেজে নিলাম, নিয়ে এবার এতে সর্ষে আছে, সর্ষে মৌরি আছে আর আদা বাটা আছে। তো এই মশলাটাই করেছি আমি, করে এতে দিয়ে দিলাম। দিয়ে এবার একটুখানি দিলাম হচ্ছে হলুদ গুঁড়ো, তো আর একটু দিলাম হচ্ছে ধনে গুঁড়ো। তো এই হচ্ছে মশলা। তো এটা দিয়ে এবার ভালো করে আনাজগুলোকে ভাজবো। তো মশলার সঙ্গে ভালোভাবে আনাজগুলো ভেজে নেব। আর এখনকার যেহেতু পুঁই শাক কচি, তো সিটি দেওয়ার কোনো প্রয়োজন নেই, তো কড়াতেই হয়ে যাবে। তো আনাজগুলো ভালো করে ওর সঙ্গে মশলার সঙ্গে ভেজে নিয়ে আমি শাকটা দিয়ে দিলাম। তো শাকটাও এবার হচ্ছে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিলেই কিন্তু জল দিয়ে দেবো, ঠিক আছে। তো দেখো ভালো করে মিশিয়ে নিলাম, নিয়ে এবার আমি নুন দিয়ে দিলাম। তো আর কি বলো তো, যদি এখন যেহেতু নতুন উঠছে তো কচি, তোমরা এমনিও করতে পারো। আবার যদি খুব কাজের তাড়া থাকে, রান্নার তাড়া থাকে, তো তোমরা সব আনাজ দিয়ে শাক দিয়ে প্রেসারে সিটিও নিতে পারো। সেটা কিন্তু আমার মনে হয় অতটা খেতে ভালো হবে না। তো দেখো সব ভাজা হয়ে গেছে, এবার আমি মাছের মাথাগুলো দিয়ে দিলাম। তো দিয়ে এবার হচ্ছে জল দিয়ে দিচ্ছি, দিয়ে চাপা দিয়ে দেবো। হ্যাঁ, আর এইটা আমি একটা জিনিস আজকে দিইনি, সেটা হচ্ছে বড়ি, লাল বড়ি, মুসুর ডালের বড়ি তোমরা দিতে পারো, আমি দিইনি। তো ছিল না, তার বদলে আমি দিলাম হচ্ছে একটু বেসনটা দেওয়ার কারণ হচ্ছে দেখো জলটা এতটাই, শাকটা দেখো পুরো ঘেটে গেছে আর এতটাই জল বেরিয়েছে, তো জলটা মারতে অনেকটা সময় লেগে যাবে। তো ওই জন্য কী করলাম, একটুখানি বেসন দিলাম। তো বেসনটা টেনেও নিল, আর কী বলতো, খেতেও কিন্তু ভালোই লাগে। আর হচ্ছে দেখো এবার আমি চিনিটা দিয়ে দিচ্ছি। স্বাদটা যে যার, মিষ্টিটা যে যার স্বাদ অনুযায়ী দেবে। এটা একটুখানি খুব একদম হালকা মিষ্টিও ভালো লাগবে না, আবার খুব অতিরিক্ত মিষ্টিও ভালো লাগবে না। তো যে যার স্বাদ অনুযায়ী মিষ্টিটা দিয়ে ভালো করে এবার আমি মিশিয়ে নিচ্ছি। আর কি বলতো, জলটা পুরো মেরে নেব, ঠিক আছে, পুরো শুকনো শুকনো। এই যে দেখো হয়ে গেছে চচ্চড়িটা। তো এবার এটা আমি নামিয়ে নেব। তাহলেই কিন্তু আজকের রেসিপি আমার রেডি। আর ভিডিওটি কেমন লাগলো তো অবশ্যই তোমরা আমাকে কমেন্টে জানিও, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। তো চলো টাটা, আবার ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে।